আছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কত টাকা? 50 আছে আমার কাছে। 50 টাকার জন্য আপনার হাসেন কেন? আপনাকে হাঁ বলেছেন 50,000 টাকার কথা বলছি। 50,000 টাকা আমি কোত্থেকে দিব? 50,000 এই এক ভিডিওর জন্য 50,000 টাকা? আচ্ছা এই বাজান আই খাইতে পাইতাম না, তোরাও খাইতে দিবি। ভাতের মধ্যে পানি ঢালতে পারত না। আপনি যদি আজকে বিচার না করছেন আর ওই সেরিবে যদি এই বাথরুম পায় না করছেন তাইলে কথা হলো কি, ওনাকে কে বের করবে? তুমি এখান থেকে বেরিয়ে যাবে। আজকে অনলাইন তুমি করেছো, আমি তো পাঁচটা বাড়ি তোমার কাছে সব শুনেছি। আমি ওই রুম থেকে নাকি ওই নাচ গানের আওয়াজ, তারপর নুপুরের আওয়াজ, হাসি কি করে হাসে কি কি করে কান্দে, মানে হাসে কান্নার আওয়াজ আসতেছে। এই কথা হই না অনন্যাকে দেবার কইল কি এইটা হইল পাগল হওয়ার আগের সিমটম। যারা পাগল হয় তার রাগ দিয়ে খালি গায়ে আওয়াজ হনে। ও মাই গড, এগুলি তুই বলিস কি? হ্যাঁ, না না না, নকল রানীর মাথা ঠিকই আছে। আসল সমস্যা হচ্ছে এই রুমটা। কাকা এই আবার আপনি কি শোনাইলেন? গন্ডগোল নকল রানীর মাথায় না, গন্ডগোল ওই রুমে। তাহলে কি ওই রুমের মধ্যে আছে? আমি অত কিছু বলতে চাই না। তুই এক কাজ কর, তোর খালামার কাছে চাবি আছে, চাবি নিয়ে ওপরে গিয়ে রুমটা খুলে দেখ যে আসলে ওখানে কেউ আছে কিনা। কাকা আপনি মনে হইতেছে আমার কাছে কোনো কিছু লুকাইতেছেন। সত্যি করে কনসিন ওই রুমের মধ্যে আসলে ভূত পেট কিছু আছে কিনা? তোকে যা বলেছি তাই কর, কথা কম যা। কাকা মনে মনে ভাবছিলাম বুড়া হয়ে নাতিপুতির মুখ দেখা তারপর দুনিয়া থেকে বিদায় দেব, কিন্তু ওই যে আপনি আমাকে হুকুম করছেন কি করে দেবো তাই যা। ভূত রাতে মরণের পরে আমি কি যাব? হ্যাঁ, রুমটার ভেতরে সত্যি কিছু আছে কিনা? ঠিক আছে ঠিক আছে, আমিও যাই। আর কতক্ষণ লাগবে মিজান ভাই আপনার? তো অস্থির করে শান্তি মতো বাথরুম করতে দিতে চাও না না? আপনি আমারে এই জায়গায় দাঁড় করাই রাখছেন, এটা কোনো কথা নেই। আর আপনি কোনো ডিসিশন ফাইনালি তো দিলেন না। আপনি কি 100 বাজার যাইবেন কি যাইবেন না আমরা বলি আমার লাগবে তো ভাইয়া। আচ্ছা শুনেন, আপনি তো 60,000 টাকা দেওয়ার কথা ছিল, আপনি অন্য দেন নাই, ওনার দেওয়ার দরকার নাই বুঝছেন। আমরা টিকিট মিকিট ব্যাগ কিছু কাটিয়ে এলাইছি, আমরা 7 জন যাই। আপনার জানার দরকার নেই, পরের বার যাইবেন। এই আমি কি তোমার কইছি আমি যাবো না? আমি একবারে কইছি। তা না তো টিয়া দেন না ভাই। আরে ঠিক আছে, জোগাড় করতে হবে না, আমাকে একসাথে এত টাকা আছে নাকি? আরে হ্যাঁ গো, ব্যাগে দিছে, ব্যাগে টিয়া দিছে, আমি ব্যাগের লাগে টিকিট দিয়েছি, ব্যাগের লাগে হোটেল বুকিং দিছি। দরকার নেই, আমরা পরের বার যাই। আমি যাবো না, সমুদ্র সব অনেকদিন ধরে আমি কোনোদিন যেতে পারি না। আমরা কেমনে কি করবো? আবার আপনার লাই বাসের টিকিট পাইমু কি পাইমু না, আবার মনে করেন এই হোটেল বুকিং দিনু যে আপনার লাই তো রুম দেওয়া লাগবে, তাই না? অবশ্যই। তাহলে কেমনে কি করবো? না আমি যাবো, তুমি যেভাবে ব্যবস্থা করো।
বাচ্চারা তুমি বলো যে আর একটা টিকিট বেশি থাকবে। ও ভাই জানে আচ্ছা আপনি দেন টিয়া দেন দিয়ে চেষ্টা করে দিই। আমার তো এই যে চোখ একটা সমস্যা, আমি 2000 টাকা দিই, ওরা 4000 করে দিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? আপনি কি মনে করছেন দেশে স্টুডেন্টগুলাই স্যার আছে, কানাল্লাই কোনো স্যার নাই? এদের কি টিয়া কম নিবনি কানাল্লাই যে আর রুম ভাড়া অর্ধেক, হ্যাঁ বাসের ভাড়া অর্ধেক, আর আমরা তো 5000 দেওয়া উচিত। কারণ ব্যাগ কিছু দাম আমি তো এখন যদি কাটতে যাই এখন বলবো যে সব কিছু বেশি আমি কিনতে হবে। আর মূল্য আচ্ছা ভাই এত কথা বলি আমরা দিলে দেন না বাদ দিয়ে দিই। না বাবুরে এই টিয়াটা আগে দিলি টেনশনের মধ্যে কি লেগে আর নানান জায়গায় ফোন করো অনেকদিন বলে একটা জীবনের একটা সাফল্য হইব। আরে কি হয়েছে, ঘুমাচ্ছি কেন? বুবু বাড়িতে কত ঘটনা ঘটে যাচ্ছে, তুমি ঘুমাচ্ছি কেন? এ বুবু, আরে আরে কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আগুন কোথায়? আমি তো আগুনের কথা কিছু বলিনি। আমি আগুন দেখছি, পানি হলো। এ বুবু, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তো ঘরের মধ্যে এখানে কেন আমি? তুমি কোনো খারাপ স্বপ্ন দেখছিলে নাকি? এই তুই আমাকে কাঁচা ঘুম থেকে উঠালি কেন? কথা লিখি বুবু, কি যে বলবো, উপরে যে তালাবদ্ধ ঘরটা আছে না, ওই ঘরের মধ্যে কাকে সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি এসেন। ওই যে আমগুলো ওই যে কল্পনা রানী আছে না, না পাগল হয়ে গেছে। কল্পনা রানী পাগল হয়ে গেছে মানে? কল্পনা রানী না, কথা কপিল তুই চুপ থাক, কথাটা আমি বলছি। বুবু শোনো, ওই যে কল্পনা নেড়ে আছে না, উপরে যে তালাবদ্ধ ঘরটা আছে না, ওই ঘরের পাশে যাওয়ার সময় হঠাৎ করে ভিতর থেকে দেখা যায় গান গাচ্ছে, নুপুরের আওয়াজ, নানান রকম শব্দ শুনেছে। ও তো ভয় পায় চলে এসেছে। আয়সা ওই যে অনন্যা আছে না, ওহাকে বলেছে, ও মেয়েটাকে বলার সাথে সাথে অনন্যা বলেছে পাগল হয়ে গেছে। তখন এই নিয়ে একটা ঝগড়া ঝাঁটি তুমুল কাণ্ড ঘটে গেছে। এই কি বললি কি বললি কি বললি তোরা? ওই ঘর থেকে কিসের আওয়াজ পাওয়া গেছে? কি যে বলবো, ওই যে উপরে যে ঘরটা আছে না, সেই ঘরের কথা বলছি। তোমার মনে নেই এই যে আমি যখন বিয়ে করে আসছিলাম না নতুন বলিয়ে, তখন ওই ঘরে থাকার কথা ছিল। তুমি আমাকে বললে যে ওই ঘরের মধ্যে একটা ঝামেলা আছে, কি যেন একটা ঝামেলা আছে। তা আমি বাসর ঘর করলাম যে রান্নাঘরে ভুলে গেছো। কি বললি? ওই ঘর থেকে গান বাজনার আওয়াজ, নুপুরের আওয়াজ? তাহলে কি তাহলে কি কি কাকি, ওই ঘরের মধ্যে কি হতে ভূত আছে? হ্যাঁ আছে। ইয়াল্লাহ খোদা, এটা আমি কি হইলাম, এটা আমি কি করলাম? এই বাড়ির মধ্যে বলে ভূত আছে। ইয়াল্লাহ, হারা বাড়ি ভূত গিজ গিজ করতেছে। এ ভূত কপিলাই, আই ছেলে একদম চুপ, একদম চুপ, বেশি কথা বলবে না, ভূত নিয়ে বেশি মাতামাতি করবে না। কথা লিখি বাবু, ওই যে আসল ঘটনাটা কি সেটা যদি আমাদেরকে একটু খুলে বলতে তাহলে খুব ভালো হতো। সব দোষ তো দুলা ভাই, ওই মানুষটা আমাকে জ্বালিয়ে মারলো। বাবু সব সময় তুমি দুলাবার দোষ দেওয়া কেন? সে কি করেছে? সে কি এই কাজ করেছে যে এই বাড়িতে মানুষজন নিয়ে এসেছে, তার সাথে কি কতগুলো ভূত নিয়ে এসেছে? হ্যাঁ, তো দুলা ভাই ভূত ওই বাড়িতে আশ্রয় দিয়েছে। ওই ঘরে একটা মেয়ে ছিল মানসিক রোগী, সে একদিন গলায় দড়ি দেয়, তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। অতৃপ্ত আত্মা যাকে পায় তার গলা টিপে মারতে যেত। তারপর থেকে আমি ওই ঘরে তালা লাগিয়ে রেখেছি। এই বাড়ির মধ্যে বলে ভূত গিজ করতেছে। একটু কই, আমার সবসময় এত ভয় দেখে ডর। এই চুপ থাক, বার কথা বলছিস কেন? কথা লিখি বাবু, ওই যে ওই ঘরের চাবিটা আছে না, ওই চাবিটা আমাকে দাও, আমি খুলে দেখি ওখানে কোথায় কি ভূত আছে। ওই যে গয়নার বাক্সটা আছে না, ওখানে আমি চাবিটা রাখি। চাবি নেই তো? চাবি নাই? আরে ওখানে তো আমি সবসময় চাবি রাখি। কাকি আমি বুঝতে পারছি কাকি, এটা ভূতের কাম। ভূত না, ওই চাবিরও নিয়ে হামলে রাখছে যাতে আমরা দরজা খুলবে না পারি। কথা লিখি বাবু, কি যে বলবো, মানে তাহলে এই বাড়ির ভিতরে সালে ভূতের আত্মা সবকিছু ঘোরাঘুরি করছে, সেই ভূতের সাথে চাবি লেগে গেছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, সব দোষ তো দুলা ভাইয়ের। আমার জীবনটা একেবারে হেল করে দিল। যখন ঝামেলা শুরু হয়েছে
তোর দুলাভাইকেই বল, তোর দুলাভাই ঝামেলা মিটাবে, আমি কিচ্ছু পারবো না। কথা হলে কি এত রাগারাগি না করে, মানে সবসময় দুলাভাইয়ের দোষটা দিও না। কথা হলে যে ঘটনাটা ঘটেছে না, সেই ঘটনার একটা সমাধান করতে হবে, তো সবাই মিলে আমরা একটা সমাধান বের করি। হ্যাঁ, তুই হলি না দুলাভাইয়ের চামচা, আমি কি তোর দুলাভাইকে এমনি এমনি দোষ দিই? দূর দূর আমার সামনে থেকে, দূর। মামা আপনি কি কাকির চোখ মুখ ভালো করে খেয়াল করে দেখছেন? আমার কাছে জানি কি উল্টা পাল্টা মনে হইতেছে। আমার মনে হইতেছে কি ওই ভূতটো এখন কাকির উপর বর করে আছে। আমাকে দুধ বলে? ঘটনা তো খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আরে চাবি তো খুঁজে পাওয়া যাচ্ছে না। চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? চাবি তো খুঁজে পাওয়া যাবে না। কাকা কাকি কইছে কল্পনা রানী যে আওয়াজ পাইছে না, এটা ঠিকই পাইছে। কারণ মেলা দিন আগে এই ঘরের মধ্যে বলে একটু গেদে আত্মহত্যা করছিল। ওই গেদির পেতাত্তা অতীত আত্মা এখনো এই ঘরের মধ্যে বসবাস করতেছে। আমরা যদি চাবি খুঁজতে খুঁজতে মরেও যাই, কোনো লাভ নাই, কারণ চাবি তো ওই অতীত আত্মার হাতে। ভিতরে হাসির শব্দ শুনতে পাইছেন? কাকা এর থেকে আর বড় কোনো প্রমাণের দরকার আছে কাকা? কাকা আমি তো আমার ভবিষ্যৎ অন্ধকার দেখতেছি কাকা। একই বাড়ির মধ্যে ভূত আর মানুষ একসাথে বসবাস করে আসবো। মামা যাবো কি আমরা ঘুমাইতেছি, আমি পেতারটা এসে গলার মধ্যে চাপ দিয়ে দিবা বাইক ফেলাইছে। এই শোনো শোনো শোনো, এটা তো অনেক দিন আগের ঘটনা, এর মধ্যে তো এটা আর ঘটেনি। কাজে এখন যেটা ঘটেছে একটা বিহিত তো করতে হবে। একটা বিহিতটা হচ্ছে এখন আমরা এই তালাটা ভাঙবো। তালা ভেঙে ভেতরে যদি কিছু পাওয়া যায় তাহলে আবার ওই কবিরাজের দাওয়াই দিয়ে তাকে ছুটিয়ে দেবো। কথা হলে কি তোর ভাই, ভিতরে যে অতৃপ্ত আত্মাটা আছে না, এই তালাটা ভেঙে ফেললে এখান থেকে আত্মাটা বেরিয়ে আমাদের সমস্ত বাড়িতে ছড়িয়ে গেলে তখন কি হবে তোর ভাই? আপনি তালাটা করে আমি এখানে পাচ্ছি না। ঠিক আছে, আমি তালাটা ভাঙবো। হ্যাঁ 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 হ্যাঁ। প্যারাডাইস, প্রসাদ প্যারাডাইস। ও যাবো। কত? 200 টাকা ভরিব বদ্দা। কিনলে কক্সবাজার কি বাংলাদেশের বাইরে নেই? কি চিন্তা করি এরকম টাইম চাই? আরে কি বলতেছেন বদ্দা, আমি কোথাও বেরিয়ে দিলাম, এখানে অনেক অটো ড্রাইভার আছে, ইতিহারে জিজ্ঞেস করেন। আচ্ছা এক কাম করেন, 150 টাকা যাবো, চলেন। কত বলছো? 150 50 সময় দিলাম আর কি। দেখছেন না আপনি যাই যাই কম কেরম ডাকাতি শুরু করছে এখন 100 টাকা দেবো, যাইবেনি ক? কি যে বলতেছেন বদ্দা, আপনার কতজন মানুষ, হ্যাঁ 100 টাকা আমার বসাবে নাকি? হ্যাঁ আচ্ছা বদ্দা না, ঠিক আছে উঠেন, বদ্দা না, ঠিক আছে উঠেন। টাকাই তো বেশি কই হালাইছে। আরে বদ্দা থিয়াম, ঠিক আছে, ওই প্যারাডাইস তো না, উঠেন উঠেন। আচ্ছা আমি একটা বিষয় না বুঝিলাম, আমরা তো ওটা টিয়া দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, প্রতি মাসে একটা টিয়া ভাড়া দিই। আমরা তো এটা সরুন নানকে তাহন পরে একটু আস্তে কথা কব না, আস্তে কথা কব। শুনো বুঝছি কি একটা বিশেষ কারণ আছে বুঝছো, হ্যাঁ ওইটা আমি তোমার পরে কমো, এখন কোন যাইবো না। কেন কোন যাইবো না? কেন কোন যাইবো না? এইবারে প্রত্যেকটা মানুষ আমগো দেখলে কি কয় ভূত আত্মা, পেট আত্মা, পেটনি আত্মা। আমগো দিকে চাই দেখ, আমরা কি পেটনি, আমরা কি ভূত? হ্যাঁ কি জন্য কব? আর কোন যাবে না কেন? আস্তে কথা কোনা চিপি তোমার কত বাইরে যাইতে, বাইরে যাবে লাইতে হওয়ার হতা। এই আয় এটা থাকি
কিনে হইব আর তো দম বন্ধ হয়ে আর মরে যাইব এটা এই ছিরি তোর কি চা চুকরে রাইতে রান্দার ঘর থেকে বাইরে করে দেখে মাত্র 2টা দিন সবুর কর এরপর সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর কসম কইতেছি বোন। আচ্ছা ঠিক আছে জেসমিন, তোমার কথা আমরা বুঝলাম, আমরা থাকবো, কিন্তু একটা শর্ত, এই 2 দিনের ভাড়া আমরা দেব না, মাসিক ভাড়া থেকে এই 2 দিনের ভাড়া কাটি রাখতে হবে। কেলা কেলা ভাড়া দিবি না? কেলা মানে ভাড়া দেব কি জন্য? আমরা থাকবো চোরের মতো পালায় পালায়া, আবার ভাড়া? হইছে কি বোন, বই তোমার ভালো করে বুঝে আমি জানি তুমি বুঝবা। হয়েছে কি দেখো, ঢাকার মতন শহরে ইত্তর মতন জায়গায় এত আলিশান একটা মহলে এত কম টাকাতে থাকবেন একটা নসিবের ব্যাপার। এই জায়গায় কি করে জানো, প্রথমে বাসা ভাড়া নিতে গেলে 10,000 টাকা দেওয়া লাগে অ্যাডভান্স, তারপর 20,000 টাকা তো ভাড়া আছে। তুমি কো, হ্যাঁ তুমি কো, এত কম টাকাতে আছে থাকতে একটু তো কষ্ট করে লাগবে তাই না? কত করে লাগবে না? আচ্ছা ঠিক আছে জেসমিন, তুই আর 2 দিন কষ্ট করে থাকতে কইছস, আর 2 দিন কষ্ট করেই থাকুম, কিন্তু এরপরে যদি কিছু হস তাহলে ঘরের বেগগুনোরে জানান দে, ঘর তুই বাড়ি যাইবই। এই ছেমরে এই কোথায় কথা গেলে টাকার কথা কজ কিছু কুলে কো বাইতে বাইরে যাবি গা কোন আনতে যাই তো আমারতে বালা কেউ জানে? এই এই থাম তোরা থাম, সকাল থেকে আমার লিপস্টিক খুঁজে পাই না, কত জায়গায় না খুঁজছি, সব জায়গা কোলা। এই আমার লিপস্টিক কই দিছিস? আমার লিপস্টিক তুই দিছিস দিনা? আমার লিপস্টিক তোরা কেউ না, আমি লিপস্টিক দিছি। এই তুই আর মেকআপ বক্স দেখবি? আর মেকআপ বক্স কতগুলো লিপস্টিক আছে দেখবি? তো অবশ্যই দেব, তোর মেকআপ বক্স লিপস্টিক আছে পুরো সরে যাবে। এই যে তুমি কি শুরু করছিস? বাই কর বাই কর। আমার লিপস্টিক দিছিস তোর? দেখ বাই কর, আয় বাই কর লিপস্টিক বাই কর। ব্যাগ ধরবি না, দিনা লিপস্টিক বাই কর, লিপস্টিক দেখ বললাম। ব্যাগ ধরবি না, এই তুই ব্যাগ ধরে করতে বাস এই আর ব্যাগ নিয়ে সামনে করো। এই চল লিপস্টিক দিবি না? আমি তো ভাবছি কোথায় ভূত, আমি দেখছি না তো। মামা আল্লাহ কি আমার বুকের উপর বসে আসলো, গলার মধ্যে চিপ দেয়, আমার জিভা বাইরে হয় না, দেহ মুখ আ করে মুখের মধ্যে আচ্ছিলা দিছিল। কি বলছিস তুই? কি কিন্তু কোথায় ভূত? তো আমি দেখছি, কিন্তু আমি তো দেখছি। কোথায়? মামা আমার মনে হইতেছে কি ভূত আইসা এই বিছনার নিচে ঢুকছে, ওরা চাইতেছে কি বিছনা সহ তুলে নিয়ে আমার দুজন একবারে ফালা দিব। দেখলি হাতে লিখে হ্যাঁ রাতের বেলায় আমি কিছু পারি না, ভূত কোলে এসে কোলে গেলাম। শট আমার শরীর বন্ধ করে দিয়েছি, তুই থাকতে শরীর বন্ধ দোয়া জানি মনে করছি মনে করছি। মামা মিজান ভাই, সুজ ভাই, সুমন ভাই এরা কোনে? স্যার তো আমি বাঁচতে পারিনি রে। আচ্ছা আমরা যখন ঘুমাইলাম ওরাও কি আমার হাতে ঘুমাছিল? কথা লিখে আমি তো কিছুই জানি না, আমি তো বাঁচতে পারছি না, কোথায় গিয়েছে? কি আল্লাহ রে, 3 জন তাজা দরফরা মানুষ কেবা করে কোনে গে। মামা একটু কাম করেন, তাড়াতাড়ি ফোন দেন, দেখেন ওরা আবার কোনে যায় ঘুমাইল। যা বিরক্ত করিস না, কি যে বলবো। ঠিক আছে তা কথা লিখে ফোন তো বন্ধ রে। কাক ফোন দিচ্ছেন? সুবাহারের ফোন বন্ধ। তাহলে মিজান ভাই ফোন দেন। ওখানে আমি যান। আচ্ছা ঠিক আছে, ওকে দিচ্ছি। কি যে বলবো, সব ফোন বন্ধ করে রেখেছি। এখানে সবুজ একজন, সবুজ একটা খোলা থাকতে পারে। সবুজকে দেবো?
দাঁড়া। উঠছে না কেন? এই কাটিয়ে দিয়েছে তো। কি উঠছে না? আবার দেন বারবার দেন। হ্যাঁ দাঁড়া। এখন ফোন বন্ধ করে দিয়েছি। ও বারে কাটিস কেন রাতের বেলায়? আমি বুঝতে পারছি ওই অতিরিক্ত আত্মারা এসে আমার তিনজনে তুলে নিয়ে গেছে গা। আমার নিবার তো ছিল চেতন পাশে তেমনি পারে নাই। শুনেন মামা, অতিরিক্ত আত্মারা না অর্থ না খায় থাকতে পারে না। আবার তিনজনকে নিয়ে যায় খায় খায় আত্মা তৃপ্ত করতেছে। কি যে বলছিস, ভয় ধরিয়ে দিচ্ছিস কেন রাতের বেলায়? ভয় দেখে কোনো লাভ নেই, আমি আমার শরীরটাকে বন্ধ করে দিয়েছি। বাঁচতে পারছিস? আর যদি কথা বলিস এখন ঘুমাবো। মানে আমরা দুজনে যদি ওই একসাথে ঘুমাই তাহলে খুব ভালো হয়। বাঁচতে পারছি তো, ওই যে ভূতের কথা যে বলি না, একটু ভয় পাইছি। হ্যাঁ একসাথে ঘুমাই, ভালো বুদ্ধি বাই করছি। বলছে কি আপনি যদি একলা একলা ঘুমান না আর যদি দুজন মিলা জোরে জোরে করে বিয়ে থাকে তাহলে 12 মনে আর ধরে নিয়ে বাইরে। ঠিক আছে, তাহলে কথা হলো কি, এখন আর কথা না বলে ঘুমাই পড়ে ভয় লাগছে, বুঝতে পারতে পারছিস? হ্যাঁ মামা চোখ দেখা দিয়েছিস রে, আর বাঁচতে পারছি না। এ মামা আবার কি হয়েছে? আমার না ওই ছোটবেলাকার একটা বুদ্ধি মাথায় চলে আসছে। কি সেটা? ওই মনে করেন কি যে বেশি ভয়ের টাইমে যদি জোরে জোরে করে গান খাওয়া যায় বুঝছেন, তাহলে ভূত এসে না বাতাসে নাচা শুরু করে, ওরা ভয় দেখতে ভুলে যায়। কথা হলে কি কি যে বলছিস, আমি তো গান গাইতে পারি না। অসুবিধা নাই, আমি গাই দিতেছি। আচ্ছা তাহলে গা দেখি কি দেখি আশপাশে কি আছে ভূত। এই আকাশে লক্ষ্যতারার ভূত শুধু। কি হলো, নিজেকে চাপড়াচ্ছি কেন? তোকে ভূত ধরেছে নাকি? মামা গানের মধ্যে তো ভূত চলে আসতেছে, ভূত দিতে যাইতেছে না। আচ্ছা হয়েছে, আর গান গাওয়া লাগবে না। এখন শোন, কাঁথাটা মুড়ি দিয়ে ঘুমাই যাই, মানে ঘুমের মধ্যে যা হয় হবে। বাঁচতে পারছি? আমার যদি ঘুমের মধ্যে নিয়ে যায় আমার কোনো আপত্তি নাই, তাহলে চেতন করে মুশকিল। কি বলেছি? আয় এই তো প্যারাডাইসে চলে এসেছি। আচ্ছা থ্যাংক ইউ। বদ্দা, এই যেটা আমার হাট, হ্যাঁ এটা আমার নাম লেখা আছে না খুদ্দুস। আমি কিন্তু প্যাকেজ দিলে যাই, আমি যে এখানে শুধু অটো চালাচ্ছি তা কিন্তু না। আপনার যে কোনো ধরনের ট্রান্সপোর্ট বলেন, হোটেল বলেন, আপনি যদি ইউনিয়নে বিচ, হিমসরে বিচ, যেখানে আপনি যেতে চান আমাকে শুধু এটা কল করবেন, আমি চলে আসবো। সুন্দর সুন্দর। ঠিক আছে বদ্দা?
আচ্ছা আসি ঠিক আছে আসবেন যে কোনো ধরনের প্রয়োজন হ্যাঁ এই যে ফেরাটা আছে না মাই দিলাম তো আপনাকে আজ তো মানে কি কইম আপন বাইরে লাগছে আরে আমার যা সমস্যা আছে আমি খাবার পাবো তো তাই জন্য অবশ্যই হবে না আপনি এমনি খান ব্যাগ লয়ে এদিকে কাউন্টারে আলাপ করানো লাগলো বুকিং আছে তোমার নাম বুকিং ছিল আমার নাম মিজান তোমার নামে তো কোনো বুকিং নেই আমাদের আমার কাছে তো সিস্টেম আপডেট আছে নাই তো আমি চেক করে দেখছি ঠিক আছে আমি রিজার্ভেশন আচ্ছা হাতে বলছি হাতে কারে জানি ফোন করবো ফোন করি মেতাম কিনলে আমরা একটা ভদ্র জায়গায় আসি কি শুরু করছেন সুন্দর করে কথা করছেন আর নাম নাই ঠিক আছে কানার মতো করে দেখ করে না বিনা কি করুন দেখি ওকে পালার লেগে গেলে বিনা সবই তো ঠিক আছে টাঙ্কি বোঝায় পানি তাহলে পরে এই পানির নিচে নামতেছে না কি হবে আচ্ছা ভূত পেতে পানির লাইন বন্ধ করে থয় নাই তো ভূত পেতে হাতে কি আমার কোনো শত্রুতা আছে তাহলে নুপুরের আওয়াজ মনে হইতেছে নুপুরের আওয়াজ কোন থেকে এসে এখানে এটা তো গানের আওয়াজ দিনে দুপুরে ভূত কোন থেকে এলো ভয় পাইলে ভয় আর ভয় না পারলে সব কিছুর ভয় বুঝছি টাঙ্কির মধ্যে কেউ আছে এই যে যেতে থাকো ভালো ভালো বাইরে এসো তা না হলে কিন্তু নাচতে আমি টাঙ্কি ফাটা আলা দিব খারাপ তো বাস পাশগুলি ভালো হইলে নি এই যে মাথাতে একা দেওয়ার জিনিস হ্যাঁ এদিকে নাম কইতাছি জলদি না এই কি শুরু করছো তুই কি করলি আমি একটু বুঝা একটা বলদ রে ভালো করে ডর লাগাই দিলাম তাই না না দেখছি তো এখন রিজার্ভেশন না থাকলে আমরা কি করবো বলে কি বলে কি বলছে ম্যানেজার আরে আমরা প্যাকেজে আসছি প্যাকেজে আমরা একটা প্যাকেজে আসছি হ্যাঁ একটা অফার আছে লটারি দিতে আইছি আমাদের এখানে থাকা খাওয়া সব যে কিছু কোম্পানি আমরা হারাইছে প্যাকেজে এতটা তো আপনারা কত কম বুঝেন আপনারা ভুল করতেছেন ভাইয়া বানা করে দেখেন না আমি চেক করে দেখছি আমাদের এখানে কোনো বুকিং নাই চলো কথাই শোনার দরকার না আরে যাবো রুমে যাবো রুম কোন দিকে এদিকে রুমের দিকে দাঁড়ান একটু দাঁড়ান কি হয়েছে লোকগুলো তো খুব ঝামেলা করতেছে ওনাদের তো ওখানে কোনো বুকিং নাই
আমি বোঝাতে চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই বুঝতেছে না, ঝামেলা করতে। তো স্যার আপনি পুলিশ পাঠিয়ে দেবো না, তো কোনোভাবে বোঝানো যাচ্ছে না। আরে পুলিশ ফিরবো তুই এত চিন্তা করো না না, আপনারা যাইতে পারবেন না, আপনারা বসেন, একটু বসেন প্লিজ। পুলিশ আসতেছে। বইম ভাইয়া কিন্তু আমরা চলে যাই কেন? না না না, আপনারা যাইতে পারবেন না, একটু বসেন, আমার পুলিশ আসতেছে, ওনাদের সাথে কথা বলবেন আপনি। ওনাই বইম সেখানে বসেন, সামনে বসেন, সুপায় বসেন। মন চেয়েছে রে গরমের বিতে তো করে আমের মতন করে কুচি কুচি করে কাইটা পড়তে মনে খালি ওর তো সাহস তো কম না। হ্যাঁ তুই কি করছিস? হ্যাঁ আচ্ছা তোর উদ্দেশ্য কি উদ্দেশ্য? তুই আমার ফাঁসাই পাচ্ছিস? ফাঁসাইবো মানে? এই জেসমিন, আমের মতো কুচি কুচি করে কাইটা খাবা মানে কি? মানে কি এই কথার মানেটা কি? আমি তো বোরকা পরে বেরিয়েছি না। টেনশন নেওয়ার কিচ্ছু নাই, কোনো টেনশন নিও না, নো টেনশন, ডু ফোর্টি। ছাদটা দেখো কি সুন্দর বাতাস, ঘুরতে তো আরাম লাগতেছে। শোন একটা কথা, সাপ কথা মনে রাখ, এই বাড়িতে থাকতে হলে না বিনা সাউন্ডে থাকতে হইব। কইতেছে কইলাম তাহলে আমি বিপদে পড়ে যাবো, মানে বুঝছ না কি লেগা? আমি একটু ওয়াশরুমে গেছি, এটা কি বাইরে গেছি যে ধরা পড়তি, বুঝছো কি হইতো? ধরা খালি খাইলাম, অসুবিধা কি? আর ধরা তো একদিন করতেই হইব। ও মোর জ্বালা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, বিনা কই দিচ্ছি। শোন মুখের মধ্যে না পালাবে, চুপচাপ আমার লাগে চল চল। জেসমিন, টাকা ফেরত দাও টাকা। তোমার এই বাড়িতে আমি আর থাকবো না, টাকা ফেরত দাও। আমি আজকেই চলে যাবো, এখনই চলে যাবো, এক মুহূর্তে আর এই বাড়িতে না। দাও টাকা দাও, টাকা দাও, দাও। চুপ থাক, বলা কইছে সব কথা মিলে টাকা চাস কি লেগে? হ্যাঁ টাকা দিয়ে কি করবে? হ্যাঁ কত পাঁচশো বানাবি? আর তাছাড়া আমি কি তোকে অপকার করতেছি? তোকে উপকার করতেছি, বুঝি না কি লেগা? আচ্ছা না খারাপ, আমি দেখি বেড়াটা গেছে নাকি তো কি বাসা বাইসে গেলাম। আরে মিজান ভাই, আপনি এখানে? না না, আমার কোনো দোষ নাই, আমি নিরীহ গোবেচারা মানুষ। কি ব্যাপার, আপনি হাঁপাচ্ছেন কেন? আর কি বলছেন আমার কোনো দোষ নাই? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ কে কে তুমি? আরে আপনি আমাকে চিনতে পারছেন না? আমি জেরিন, মনে পড়েছে? জেরিন? এখনো চিনতে পারছেন না? কোন জেরিন? ওই যে ছোটবেলার খেলার সাথে জেরিন? হ্যাঁ কোন জেরিন? আমি তো চিনতে পারতেছি না, কে তুমি? আরে ভাই কি যে বলছেন এসব উল্টা পাল্টা। আপনি সবুজ স্যারের বাসা থাকেন না? আমি আর সবুজ স্যারকে আমি সবুজ। আচ্ছা এক মিনিট। অনেকদিন আগে আমি স্যারের বাসায় গিয়েছিলাম, ওখানে স্যারের বাসার সামনে আপনার সাথে আমার পরিচয় হয়। এবার মনে পড়েছে? আমি সবুজ স্যারের স্টুডেন্ট জেরিন। ও হ্যাঁ সবুজ মনে পড়ছে তো। আমি সবুজ তো এক বাসায় থাকি। হ্যাঁ তুমি সবুজের ছাত্রী তাই না? হ্যাঁ এবার বুঝছি। কিন্তু মিজান ভাই, আমি তো হঠাৎ দেখলাম আপনি সেই দূর থেকে দৌড়ে পালাচ্ছেন, আই মিন অনেকটা তাড়ার মতো। তো আপনাকে কেউ তাড়া করেছে নাকি? আমাকে না তাড়া করবে কেন? মানে আমি তারা প্র্যাকটিস করতেছি, মানে কখনো কোনো গুন্ডা বাহিনী যদি আমার তাড়া করে তাহলে দৌড় দিতে হবে না, সেই জন্য প্র্যাকটিস করতেছি। হাঁপায় গেছি, আমি কোয়াইট অল রাইট। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, হাউ কাম তুমি এই কক্সবাজারে কেমনে আসলা? কার সাথে আসলা? কোথায় উঠলা? কোনো ছেলে বন্ধু নিয়ে আসছো না? আরে না না না,
এসব কি বলছেন ভাইয়া? ছি ছি ছি। আরে আমি তো এইচএসসিতে A+ পেয়েছি, সেই খুশিতে বাবা আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে এসেছে। বাহ 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 বাহ, তার মানে তো বিরাট গুড নিউজ। হ্যাঁ, তুমি তো ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, তা না হলে তো তুমি A+ পাইতে না। তবে আমার কিন্তু একটা আবদার আছে। জি বলেন। হ্যাঁ, সেটা হইতেছে আমি কিন্তু আমার মিষ্টান্ন পছন্দ করি। তুমি এই খুশিতে আমার মিষ্টান্ন খাওয়াবে না? অবশ্যই। আপনি কত মিষ্টি খাবেন? এত খাবো। আচ্ছা শুনুন না মিজান ভাই, কক্সবাজারে তো ফার্স্ট টাইম আসলাম, কখনো তো আসা হয় নাই, তো ভাবছিলাম একটু ঘুরবো। আপনার কি সময় হবে আমার সাথে একটু ঘুরতে যাওয়ার? হবে, আমারও মনটা উদাস উদাস করতেছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? হয়েছে সবুজ চা, তোমার তোমার সম্মানিত আর মানে এই শর্তে যাইতে পারি যদি তুমি তাকে আমার কথা না বলো, যে তোমার সাথে যে আমার প্রণয় হচ্ছে সেটা যদি না বলো তাহলে যাইতে পারি। আচ্ছা যেহেতু আপনি যাচ্ছেন না, বলবো না, চলেন। ঠিক। কথা হলে কি দুলা ভাই, কি যে বলবো, বললে তো বলবেন যে বলছি। গত রাতে কফিল, সোভান, মিজান কেউ বাড়িতে ফেরেনি। সোবান, মিজান, সবুজ কেউ বাড়িতে ফেরেনি। তাহলে ওরা গেল কোথায়? কি যে বলবো দুলা ভাই, আমারও তো একই প্রশ্ন। আমি আপনাকে প্রশ্ন করছি, ওরা ফেরেনি কেন? জলজন্ত 3টা মানুষ বাড়িতে কিসের জন্য ফেরেনি? জলজন্ত 3টা মানুষ হাওয়া হয়ে গেল, চিন্তার বিষয়। তাহলে ওদের মোবাইলে ফোন করে জিজ্ঞেস কর যে ও কোথায় আছে। কথা হলে কি দুলা ভাই, কি যে বলবো, বললে তো বলবো যে বলছি। আমি ওদের ফোন করে আছি, তোমাদের ফোন তো বন্ধ, জিজ্ঞেস করবো কি করে? ভূত তো ইহিনা নাই কাকা। হ্যাঁ, ভূত গুরু ভূত করতেছি কি আমি? ওরা তো পেতনি পেতনি আছে ছাদে। ওরা কি করতে শুনবেন? ট্যাঙ্কির পানি আটক করে রাখছে। আরে কি বলিস? ভূত কি পানি আটকে রাখতে পারে নাকি? হ্যাঁ, কোন না কোন কাকা, পানি আটক তো ওর কাছে মামুলি ব্যাপার। ওরা ভূত না, অগর মনে যা খুশি ওরা আটক করবার পারে। হয়েছে কি শোনেন, আমি না বাথরুমে গেছি, যা দেখি ট্যাপে পানি নাই, মেজাজ খারাপ হইলো। কেরে আল্লাহ, আগে টাঙ্কি বোঝে করে পানি তুললাম, সেই পানি গেল কোনে? এই সন্ধ্যার থেকে আমি ছাদে গেছি টাঙ্কি চেক করবো নিকা। চেক চলতেছে, হঠাৎ করে ওই বোরকে পরে একটা পেতনি এসে আমাকে এমন দূরে ধাক্কা দিছে, আমি পয়রা শীত পটাঙ্গ না হাপাগ্য হয়ে গেছি গা। আল্লাহ বাদে চোখ মেলা দেখি কি দুই পেতনি সুন্দর করে গান গাইতেছে আর নাচতেছে। দুলা ভাই, এটা তো ভয়ঙ্কর অবস্থা। সে আত্মা তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে, তাহলে কি হবে আমাদের? কি যে হবো এটা তো আমি ভালো করে বুঝতেছি। আমার সেবা করে আপনারা টানটানি করা শুরু করছিল। আমি শুধু ব্যাংকটা দিয়ে সুইট আসবেন না পেলাম নি, বিশ্বাস করেন কাকা আমাকে উড়ে নিয়ে কোনো তো থুয়ে আসলো নি, আমি আর গেলাম নি গা। আরে কি বলছিস কবির, তোকে হাত ধরে টানাটানি করেছে? তাহলে সর্বনাশ দুলা ভাই, আমার ধারণা সবুজ, সোভান, মিজান উহাদেরকে উধাও করে নিয়ে গিয়েছে। কি জানি, কপিলকে যেহেতু টেনে নেওয়ার চেষ্টা করেছে, তাহলে তো হতেও পারে। তাহলে কি দুলা ভাই কি বলছেন আপনি? আমি তো বুঝতে পারছি না। তাহলে বাড়ির সকলে এক এক করে টার্গেট হয়ে যাবে। সোভান, সবুজ, মিজান ওদেরকে উধাও করে নিয়ে গেছে। তাহলে নেক্সট টার্গেটটাকে? নেক্সট টার্গেট আমি? হ্যাঁ আপনি না 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 না, আমি না তোকে যে হাত ধরে টানাটানি করেছে না, এই নেক্সট টার্গেট তুই। কি বলেন না? আপনাদের বলতো না, আর কোনো উপায় নাই। কি হবে তোর ভাই? আমি তো পাঁচতে পারি। এই কবির, শোনো, আমি নিশ্চিত তোমার একটা চক্রান্ত করছে, একটা চালাকি করছে। ও আমাদের মানে ওদের চক্রান্ত করছে আমি নিশ্চিত। আমি জীবনে বহু খারাপ মানুষ দেখছি এই পৃথিবীর মধ্যে, সুবর্ণার মতো খারাপ মানুষ আমি জীবনে দেখি নাই। হে কিতা করছে? হ্যাঁ, হে যা আমরা লই আইছি, একটা টিয়াও লইছে আম্মু থেকে। হে কিতা করছে? কি বলতে আছো না বলতে আছো, ওকে এমনি এমনি আনছে? হ্যাঁ,
ও আমাকে বেচা দেওয়ানোর জন্য আনছে। তুমি চিন্তা করতে পারবে না, আমাকে পাচার করে দিবে, পাচার করে দিবে। শোনো, এক একজন মানুষ যদি পাচার করতে পারে, ঠিকভাবে পৌঁছাইতে পারে, এক একজন মানুষের জন্য 2 লাখ টাকা পাইবে হইয়ে। এইটা আপনি কিটা কইলেন? মানুষ আবার বেচা দেয় নাকি? আমরা রে বেসনের লেগে আনছে? আহা, তুমি দেখি একদম আন্দা, তুমি কি কানা? পেপার পত্রিকা কিছু পড়ো না? আরে পেপার পত্রিকায় উঠে দাও, টেলিভিশনে ওঠে না? হাজার হাজার মানুষ মনে করে যে সাগর পার করিয়া টলারে উঠাইয়া পার করিয়া দিতেছে। আর যদি পার করিয়া ঠিক মতো অন্য দেশের মধ্যে বা অন্য কোনো জায়গায় যদি দিতে পারে, মিনিমাম এক একজনের জন্য 2 লাখ টাকা করে পাইবে। তুমি জানো কিছু? ও মামা, কি তা হইব? তাহলে কি আমরা এখন পাচার হই যামগা? অবশ্যই পাচার করার জন্য নিয়ে আসছে। আমি বুঝতে গেছি, আমি সবাই না চিনছি ভালো করিয়া। আমি আর একটা মুহূর্ত কক্সবাজারের মধ্যে থাকবো না, থাকবো না, থাকবো না। আমি চলে যেতেছি। এই তুমি কি আমার সাথে যাইবা কি যাইবা না? আমি এখান থেকে চলে যেতেছি, যা চলে যাবো। তুমি কি আমার সাথে যাইবা? কেমনে যামু? টিকিট কই? ওরে খোদা রে, কারে কি কই না? আমি এই যে একটা কথা আছে না, আমি টাকা এলো কানার দিকে আর কানায় টাকা এলো গর্তের দিকে। ভাই আপনি কি এর কানার কথা কোন? মিজান ভাই যদি শুনে খুব মাইন্ড করবো গেলাম। আপনি হেরে কানা কইছেন? ও ভালো কথা মনে কর। ও খোদা, মিজান নিয়ে গেল কই? মিজান ভাই গেছে কই? হ্যাঁ, মিজান কই? আরে হে তো সবার আগে দৌড়ায় ফেলাইছে, দেখছেন না? জানে বাচ্চা গেছে, বাচ্চা গেছে। ও বুদ্ধিমান, কানা হইলে বুদ্ধিমান। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। ছোট্ট মন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, ছোট্ট মন কখনো চোখে অনুরাগের পত্র লেখে, চিঠির সে ভাষা বুঝতে হলে ছবির মতো ছবি আঁকা যায়। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে। আমাকে কি হইব, আমি তো টেনশনের মধ্যে হরি গেলাম। পুলিশ আইলে তো ধরি লই যাইবা। ও ভাইজান, ভাইজান গো, আঙ্গন কি হইব? আঙ্গ ভবিষ্যৎ তো শেষ। কান্দুস ছেলে, কান্দিচ্ছে। আমি আসি না, আর মাথার তো বুদ্ধি বাইরে হইব। চিন্তা করিস না, আমরা কোনো অন্যায় তো করি নাই, কোনো একটা ভুল হয়েছে। ইয়া মাহমুদ, তুই আঙ্গের বিপদ তো রক্ষা করো। গাড়ির টিকিটের লগে হোটেল বুকিংয়ের একটা সিনেমা কিনো না রে, তুই তো খুশি হবে। আল্লাহ, আমি কি এখন? সিলিপ দেয়নি তো, সিলিপ দেয়নি তো ভুলে গেছি না। আপনি ভুলে গেছেন? স্লিপ কার কাছে? তো রানী বেগমের কাছে। ব্যাগ শতানের বাচ্চা তো হলাই তো নাই, তুই ফোন দে, তুই ফোন দে, রানীর ফোন দে। এটা এটা পড়া তো দেখি। বাহ, তোমার তো খুব সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে। সত্যি? হ্যাঁ তোমাকে মানিয়েছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি এটা পরে যখন রাস্তাটা ঘুরবা, হ্যাঁ, তখন তোমারে বলবে সবাই পরি। সত্যি বলছেন ভাইয়া? আমার সুন্দর লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওই চাইলে আমি এটার বিল দিয়া দিই। আর না না ভাইয়া, আপনি কেন বিল দিবেন? বাবা যদি কোনোভাবে জানতে পারে আমি কোনো ছেলের কাছ থেকে গিফট নিয়েছি, তাহলে আমার খবর আছে। তার থেকে ভালো কাজ করি, বিলটা আমি দিয়ে দিই। আর দূর কে রাগ করবে, সবাই বলবা যে আমি কিনে। ও বাবা শুনলে রাগ করবে না? তাও তো। আচ্ছা, বাবাকে কি বলবা জানো? বলবা যে ওই
তুমি নিজে কিনেছো, তোমার কাছে কিছু টাকা ছিল সেটাতে কিনছো। তা অবশ্য ঠিক বলেছেন। ওকে ভাইয়া, তাহলে আপনি বিলটা দিয়ে দিন। বাবাকে আমি গিয়ে বলবো এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, সে আমাকে গিফটটা করেছে। কেমন? এই কাজটা মনে হয় ঠিক হবে না। তুমি না বললে যে তোমার বাবা মাইন্ড করবে? আচ্ছা ঠিক আছে, তুমি বিলটা দিয়ে দাও। না না ভাইয়া, সমস্যা নেই, আমি গিফটটা প্রয়োজনে লুকিয়ে রাখবো, বাবা জানতেই পারবে না। আরে বাবা রে, লুকিয়ে রাখলো যদি তুমি তোমার বাবার হাতে ধরা পড়ে যাও তাহলে তো বিশাল সমস্যায় পড়বা। তাই না, তুমি বিলটা দিয়ে দাও। না না ভাইয়া, আমি সব ম্যানেজ করে নিব। আমি বাবাকে বলবো যে আমার কাছে টাকা ছিল, সেটা দিয়ে আমি কিনে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যখন বলেছো টাকা দিয়ে কিনেছো, তাহলে বিলটা দিয়ে দাও। না 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 ভাইয়া, আপনি বিলটা দিয়ে দেন, যেহেতু এটা পছন্দ করে আপনি আমাকে দিয়েছেন। আমি চাই আমার এই স্মৃতিটা আমার সাথে সবসময় থাকুক। যখনই আমি এটা মাথায় দিব তখনই আপনার কথা মনে পড়বে, একটা মধুর স্মৃতি হয়ে থাকবে। ভাইয়া প্লিজ আপনি বিলটা দিয়ে দেন। শোনো জিনিস, একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে যে অন্যের দেওয়া কোনো জিনিস কখনো নিবা না। এটা নিতে নাই, তাহলে নিজের না ছোট ছোট মনে হয়, মানে নিজের কাছে নিজেরে মনে হয় যে একটা আমি লজ্জা পাইতেছি, মানে লজ্জিত বোধ হয় নিজের কাছে নিজেরে। এই নিজেরে কখনো ছোট করবা না, সবসময় বড় থাকবা, বড় থাকার চেষ্টা করবা, বুঝছো? তাহলে বুক ফুলে চলতে পারবা। তাই বলতেছিলাম কি, ওই বিলটা তুমি দিয়ে দাও। না ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, আপনি তো নিজের লোক তাই না? তো নিজের লোকের কাছ থেকে কিছু নিলে না ছোট কিছু থাকে না। আপনি এক কাজ করেন, আপনি বিলটা দিয়ে দিন, আমি তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া। থ্যাংক ইউ। এখন তুমি আমার সাথে যাইবা? এমনি যাইতাম, টিকিট কই? একটা কাম করো তো, পুরানো টিকিটগুলি আছে না তোমার কাছে? বাইর করো। পুরানো টিকিট দিয়া দেখা যাও যাবো? কাগজগুলো একটু বাইর করো তো, দেখি কোনো কিছু করা যায় কিনা। ওই সবুজ ভাই, হ্যাঁ, আমরা কোন প্যারাডাইসে আছি? আমরা ওশেন প্যারাডাইজের মধ্যে উঠছি না? ও মামা, এটার মধ্যে তো লেখা প্রাসাদ প্যারাডাইস। দেখেন। ওরে আল্লাহ, হাসাই তো। ওরে আল্লাহ, আমরা তো এক প্যারাডাইজের মধ্যে আইসা আরেক প্যারাডাইজের মধ্যে ঢুকে গেছি গা। রেজাল্ট হয়ে গেছে গা। দূর সাই। এর লেগে তো আপনি হুদাহুদি সোবান বাইরে তো সাইছেন এতক্ষণ। এবারে তো দোষ নাই। দোষ হইতেছে কি আই যে অটো ড্রাইভার একখানে কইয়া লয়ে যাবো, আরেকখানে লয়ে গেছে গা। কিন্তু আমরা তো বলতে পারি নাই যে আবার এখানে প্যারাডাইজও আবার দুইটা আছে। আমি তো মনে করছি একটা প্যারাডাইজ তো দেখো, অসুবিধা নেই। তাহলে আবার রেল হইতে আবার যাইতাম হেলে। আরে জলদি চলো, অত তো বাইন্দা ছিল তো বাইন্দা। এই তোরা তো পুরো সাউন্ড স্কুল ভান্ডে আছে, হ্যাঁ? তোর কি দরকার ছিল ইচ্ছে আপনারা ভয় দেখালে? হ্যাঁ, কি তোরা খাই দিতে কি করতে তুই? এই দিনা আমার নিয়ে এসো, দিনা পালাই গেছে। দিনারে আমি খুঁজে নিয়ে এবা, আমি আবার পালাই যাবো। তোমরা কি ভাবছো সব বুদ্ধি গেলে একা তোম করে দিচ্ছে, আমার কিছু দেয় না? আমি কি করব জানো? যখন আমি এখান থেকে বাইরে যাবো না, বাইরে তালা মেরে যাবো, তখনের বাইরে তো পারবা না। সুন্দর বাড়ি, আয় সারা ঘর করে করে যাইছি। কি করছ তুই এই বাড়ির নিচে গেছিলি? তোর কেউ দেয় নাই তো? হ্যাঁ, না জানি। সুন্দর বাড়ি, ইস, এই মক্কান বাড়ির মালিক করে যদি বিয়ে করে ফেলতাম। কথা আমি পাগলে যাবো গা। তো একটা কাম কর, হ্যাঁ, তোরা আমার মাথার বিকতে না পানি ঢাল, পাই না আমার মাথার মধ্যে বরফ ডাল করতেছি। ও বরফ, কোনো ঝামেলা নাই, আমি বরফ নিয়ে আইতেছি। আপনারা নাচ দেখাতে যেতেইব না সালা, আমি ওগুলো যতটা ছাপাই ভাই, ওরা খালি সবসময় সবার সামনে যাওয়ার চিন্তায় থাকে। ও যাইরা মানে একজন যা সাদের উপর নাচ দেখাতে, আরেকজন যা নিজের বাসা দেখতে, ঘরের সৌন্দর্য দেখতে। ওই তোরা কি আমার কি পাগল করেছে? আমি পাগল? এই জেসমিন, এই আয় আমার বাসাত না দেখুম। ড্রয়িং রুমে আর কি সুন্দর বেসানো সিঁড়ির ঢাকু দুঃখ আমার হাতিও আছে। আয় হাতি বেড়াতে বসিলাম, কি ভালো লাগছে, কি ভালো লাগছে। এই আয় বাসাত না দেখুম। এই খেমরি, একদম চুপ, একটা কথা কবি না। তোর মুখ দিয়ে যদি একটা কথা বাইরে না, আমি তোর জিব্বা কেটে নেবো। জিব্বা কেটে বাথরুমে আটকে রেখে কই দিতেছি। ও মা
আরে ধরবো না তোমাকে মানুষকে তো আঙ্গ বিপদে হাওয়াই তো আসলে আমরা যেটা পাইছি রাস্তার প্যারাটাই আমরা ওশেন প্যারাটাইটের মধ্যে ভুল করছি আমাকে করছি আচ্ছা 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 সব কাউন্টারে সব কোথায় বলি আমরা সরি আমরা আসলে একটা ভুল করে হালাইছিলাম আমি তো আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আঙ্গ হোটেল প্রাসাদ প্যারাডাইস আমরা মনে করছি এইটা আমি সাই জায়গা কারণ পুলিশটা কি লাভ আছে নি ভাইয়া প্রাসাদ প্যারাডাইস লেখা আছে ব্যাকে সহজ সরল মানুষ ভাইয়া ভুল করে ফেলাইছি মাফ করে দেন কেন হইতেই পারে না, এটা তো কোনো বিষয় ঠিক না। আছে, আপনারা যদি নেক্সট টাইম আসেন আমাদেরকে ফোন দিবেন, রিজার্ভেশন কনফার্ম করে আসবেন। সরি ভাইয়া না না ঠিক আছে, ভালো থাকেন আপনারা মাফ করে দিয়েন। হ্যাঁ না না ঠিক আছে, অসুবিধা নেই। মনে করেন না ভাই ফুল জানতে পারলে সেটা দিতে হয় নাকি ওকে ভাইয়া মাথায় না দৌড় দিচ্ছে ভাই সত্যি করে বলতে বুঝতে পার ভাই দৌড়ের নেট ছাড়া দুটাই সেকেন্ডে মিজান মিজানিয়ার কথা তুই বলছিস তো মিজানিয়া গেছে গেলে হাতে মরে যাবে আর দরকার আমার ওই যে ব্যাটারির গাড়ি আছে আচ্ছা মনে হচ্ছে একটা গাড়ি আছে জ্যাঙ্গুরি গরম লাগে দরজা খুলে পাগল হচ্ছে নাকি? হ্যাঁ কি হচ্ছে? গেট খুলে গেলি গা আর তাছাড়া গেট খুলে তো লাভ নেই, বাড়িতে তো তালা মারা। কই চাইছি আমি দম বন্ধ হয়ে গেছে। কি হচ্ছে দম বন্ধ হচ্ছে? আমি অ্যাম্বুলেন্স ডাকুম নিশ্চয় গেলে দরজাটা খোলার ব্যবস্থা কর না। বাইরে যাও, ঘরের মধ্যে কখন থাকা যায়? আজব তো ঘরের মধ্যে কি তোমরা শুধু আটকে আছো, আমি নেই? আমি কই আজব চেতো না গিয়ে বসো, যাও যাও যাও। এই তুই পিছে থাক। কি কষ্ট তোরা? আমি হুন হন না, ঘরের মধ্যে কখন থাকা যায়? আইডিয়া স্যার মাথায় কি? আমরা যদি ঘরের মধ্যে আটকাই আছি, এক কথা বলতে গেলে বন্দি, এইবারে যত লোকজন ছাদের উপরে রুমের আশেপাশে ঘুরবো, সবগুলারে ভয় দেখাবো। বেশি ভালো আইডিয়া, বেশি ভালো আইডিয়া। ভালো আইডিয়া, ভালো আইডিয়া। কি ভালো আইডিয়া? ফাইজলামি করতেছ নাকি? হ্যাঁ শুনো শুনো, একটা ভালো জায়গায় থাকতেছি, ভদ্রভাবে ভদ্র মায়ের মতন থাকো এবং চিল্লা পাল্লা করো না, কিন্তু রাস্তা রাস্তা থাকো লাগবো। ভদ্র মাইয়া, আর কোন দিয়ে অভদ্র? আমি তো সবার কথা কইছি, আমি দেখার কথা কই নিকা। হন জেসমিন, এসবের টাইম নাই। তুই আল্লাহ রাস্তায় তোর রাস্তা দেখ, আমগোটা আমরা বুঝতে দে। এমনিতে তো ঘরের মধ্যে বন্দি করে রাখছিস। আরে বাবা রে বাবা, রাস্তা পড়ে দেখো। আরে বাইরেতে তো তালা মারা, গেটটাকে খুলবার দাও, তারপর রাস্তা দেখো। কিছু হইলে গেলে ঘর থেকে যাবগা যাবগা আইছে কোন আনতে যায় না। ভাই কি কি আইবো আইবো কি কইছে? হাতে কি বলছে? হাতে আইব না, হাতের লাগে মিডিয়া মিডিয়া করে কথা কইছি আই হাতের বাপে আইব জ্ঞান জামতে হাতে না লাগাই। হ্যাঁ হ্যাঁ সব জামানের মূল্য তো হ্যাঁ আঙ্গ বলছিল আমি কি বলছিলাম প্রাসাদ প্যারাডাইস। হ্যাঁ হাতে আনি নামাইছে ওশেন প্যারাডাইসে এলাই না কেন যাম। আচ্ছা মিজানিয়া ফইলা হলাইছে কেন? হ্যাঁ ওরনের যে দোষটা এই কিন্তু তুই লাগছিস আর আমরা কেউ দেখলাম না ইংলিশ লেখা আমরা কি কেউ দৌড়াইতে চাইছিলাম? ভাই আমরা কি কেউ দৌড়াইতে চাইছিলাম? চাই নাই তো। মিজান ভাই আপনি কোনায়? আরে আমি তো রাস্তায় রাস্তায় আছি। আপনি হলাইছেন কিলে? আরে বাবারা তোমরা কোথায় আছো আগে সেটা বলো। আমি রাস্তায়। আমরা তো আসলে ভুল করি, ভুল প্যারাডাইসে চলে যাইছি। আঙ্গ বুকিং আছিল প্রাসাদ প্যারাডাইস আর ওই চিনজিওয়ালা কুদ্দুর সাথে আনছি আঙ্গ ওশেন প্যারাডাইস। আর আপনি একটা কাম করেন, আপনি একটা এরকম চিনজি ধরি প্রাসাদ প্যারাডাইসে চলে আসেন, পরেরটা পরে বুঝুন কেন? ঠিক আছে আসতেছি। আমি তো বিরাট বিপদে পড়ে গেছিলাম, মানে ভয় পাইছিলাম। তোমরা কোথায় গেলে? আমি আউ বাউ কিছু চিনি না, জানি না। আচ্ছা আসতেছি আসতেছি। ভাড়া কিন্তু তুমি দিয়া দিবা, পকেটে কানা করিও নাই। আইয়ান আইয়ান আইয়ান। আও খাওয়ানোর পরে দিবি কি গরম তো। আউ খাওয়ার পরে দেখা যাবে না কি করব। বুঝেন না, এন থেকে আবার যদি খুললাতে তখন তো আর আরে কিছু না কিছু বলবো। দেন না পুলিশ। এই জেসমিন রে, তুই খালি পিছন পিছন কি জন্য ঠোকা মারতেছিস? আমি সব কিছু শুনো,
কি লেগে শুনো এই সব কিছু শোনার আমার রাইট আছে। এ বাড়িতে তোমার কে আনছে? আমি আনছি না? হ্যাঁ আমি এখন তোমার গার্জিয়ান। এত 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 রাইট করিস না যা পালাই ভয় না ওর এই ছেড়ে দে। জেসমিন এই এবার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তুই চুপ থাকবি চুপ বোরকা কি? বোরকা পরে কি করবো? বোরকার কিছু না কিছু মানে আমরা তো আমারও আছে, আমারও তো বোরকা আছে। কি করবা? কিছু করবো না। তুমি এমন করুকে আমরা 3 বোনে এক মন্দা আটকে রয়েছি। তুমি প্ল্যান করে কি করবা? তো কদি আবার কি করবা? আচ্ছা বোরকা পরি সুন্দর করে নুপুর পরি নিত্য কুর্তি ছাদের মধ্যে ঘুরে বেড়াবো। হইছে যা এটা কোন ধরনের কথাবার্তা? বোরকা পরে কেউ নাচে নাকি? বেগুনরা ভয় দেখাবো বেগুনের আমি ওর কথা বেশি কথা কইস না তাহলে কি হবে মোর তুই ঠাস করে বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মা ঘেরা ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.